রাজশাহী বোর্ড চেঞ্জিং সেন্টেন্স নাম্বার এ, কপিং ইন দি এক্সাম ইজ নাথিং বাট আ সোশ্যাল ক্রাইম। কপিং ইন দি এক্সাম মানে নকল করা হচ্ছে সোশ্যাল ক্রাইম ছাড়া আর কিছুই নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফ্রেজ আছে নাথিং বাট, এটাকে আমরা চেঞ্জ করে আমরা কি করতে পারি, অ্যাফার্মেটিভ করতে পারি। নাথিং বাটের জায়গায় আমরা কি দিব, অনলি দিব। বি নাম্বার, ইট ইজ অ্যান এক্সট্রিমলি সিরিয়াস ক্রাইম। এটা হচ্ছে খুবই সিরিয়াস একটা ক্রাইম। এক্সট্রিমলি এখানে অ্যাডভার্ব, তাহলে হবে হোয়াট অ্যান এক্সট্রিমলি সিরিয়াস ক্রাইম ইট ইজ। যেহেতু এখানে আর্টিকেল আছে অ্যান, এজন্য আমাকে হোয়াট দিয়ে শুরু করতে। এরপরে সি নাম্বারটা আছে, এ স্টুডেন্ট হু কপিজ ইন দি এক্সাম অনলি ডিসিভস হিমসেলফ। এটাকে করতে হবে সিম্পল। আমরা দেখি এখানে কানেক্টর হিসেবে হু ইউজ করা, হু এর সাথে একটা ক্লজ, এরপরে আরেকটা ক্লজ। হু কপিজটা হচ্ছে ভার্ব প্রথম ক্লজের, পরের ক্লজ হচ্ছে ডিসিভস হচ্ছে ভার্ব। তাহলে আমাকে শর্ত ভেবে একটাকে রিরান করলে আমরা এটাকে সিম্পল করে ফেলতে পারবো। কপিজটাকে আমরা কপিং লিখে ফেলবো। স্টুডেন্ট কপিং, হুটা বাদ দিব আমরা। স্টুডেন্ট কপিং ইন দি এক্সাম অনলি ডিসিভস হিমসেলফ। এতে করে কি হবে, জিরান করার পর এটা ফ্রেজ হয়ে যাবে, এটার ক্লজ থাকবে। ডি, কপিং ইন দি এক্সাম ক্যান নট ব্রিং এনি বেনিফিট। ইন্টারোগেটিভ করতে হবে। এখানে আমরা দেখি ক্যান নট আছে, তাহলে ক্যানটাকে আমরা আগে আনবো, নটটাকে বাদ দিব। ক্যান কপিং ইন দি এক্সাম ব্রিং এনি বেনিফিট, রাইট। ই নাম্বারটা হচ্ছে হোয়াট আ শেমফুল প্র্যাকটিস ইট ইজ। কি লজ্জার চর্চা এটা, তাই না? তাহলে আমরা অ্যাসার্টিভ করলে আমার আগে আসবে সাবজেক্ট, তারপর আসবে ভার্ব, মানে ইট আসবে আগে, তারপর ভার্ব আসবে ইজ, এরপর বাকিটা বসবে। এবং এক্ষেত্রে আমাকে এমফ্যাসিস বা জোর দেওয়ার জন্য ভেরি ইউজ করতে হবে, অ্যাডভার্ব। ইট ইজ আ ভেরি শেমফুল অ্যাক্ট। নাম্বার এফ, বাই রেজিস্টিং দিস মেলাডি উই ক্যান স্ট্রেংথেন আওয়ার এডুকেশন। কমপ্লেক্স করতে বলেছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাইয়ের পরে একটা কি আছে, জিরান্ড আছে। এই জিরানটাকে আমরা মেইন ভার্ব করব, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স করার জন্য মেইন ভার্বের জন্য আবার সাবজেক্ট দরকার, সেটা আমরা ইউজ করব। রেজিস্ট মানে প্রতিরোধ করা। উই শুড রেজিস্ট দিস মেলাডি, আমাদের উচিত এটা রেজিস্ট করা। সো দ্যাট কানেক্টর হিসেবে ইউজ করবো, সো দ্যাট উই ক্যান স্ট্রেংথেন আওয়ার এডুকেশন। এই রেজিস্টটা কী করবে, উই করবো, মানে আমরাই তো করবো। তাহলে উই শুড মানে আমাদের উচিত। তাহলে এখানে দুইটা ক্লজ হয়ে গেল। উই শুড রেজিস্টটা হচ্ছে ভার্বের পার্ট প্রথম ক্লজের, এই সো দ্যাট হচ্ছে কানেক্টর, এরপরে উই সাবজেক্ট, ক্যান স্ট্রেংথেন হচ্ছে ভার্বের পার্ট। জি নাম্বার হচ্ছে উই অল শুড কাম ফরওয়ার্ড টু স্টপ ইট অ্যান্ড সেভ আওয়ার স্টুডেন্টস। এটা কম্পাউন্ডে আছে, আমাদের সবার এগিয়ে আসা উচিত এটাকে থামাতে এবং আমাদের স্টুডেন্টদেরকে বাঁচাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি উই অল শুড কাম ফরওয়ার্ড, শুড এবং কাম হচ্ছে প্রথম ক্লজে ভার্বের অংশ, পরের ক্লজে এন্ডের পরে সেভটা হচ্ছে ভার্ব, যেহেতু সেটা হচ্ছে আরেকটা ক্লজ। তাহলে আমাদেরকে একটা ক্লজকে কী করতে হবে, জিরান্ট করে সেটাকে ট্রান্সফর্ম করতে হবে। এখানে শুড আর কাম হচ্ছে ভার্বের অংশ, তাই না? আমরা এটাকে জিরান্ট করে ফেলবো। তাহলে বাই কামিং ফরওয়ার্ড টু স্টপ ইট, এতটুকু লেখার পর কী করবো, এন্ডটাকে বাদ দিয়ে দিব। এরপরে এই যে সেভ করবে কারা, আমরাই তো করব। আমি প্রথম ক্লজ থেকে উই তো বাদ দিয়ে দিছি, তাহলে এখন সাবজেক্টটা আনতে হবে উই, এরপরে আমরা জাস্ট ক্যান দিব, একটা মডেল ইউজ করবো কি ক্যান, এরপরে সেভ থাকছে ভার্ব আওয়ার স্টুডেন্ট। তাহলে বাই কামিং ফর টু স্টপ ইট, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা কোনো ক্লজ না, কারণ এখানে কোনো ভার্ব নাই। উই হচ্ছে সাবজেক্ট, ক্যান সেভ হচ্ছে ভার্ব, একটাই ক্লজ, এই জন্য এটা সিম্পল। নাম্বার 8 যেটা আমরা সমাধান করলাম সেই একই রকম সেন্টেন্স আমরা কোথায় পাচ্ছি, এইচ নাম্বারে। বাই মডারেটিং আওয়ার এক্সাম সিস্টেম উই ক্যান স্টপ কপিং ইজিলি। এখানে এই মডারেটটা হচ্ছে জিরান্ট, এই মডারেটটা করবে কে, আমরাই তো করব। তাহলে উই ক্যান মডারেট আওয়ার এক্সাম, অথবা উই শুড, যে কোনো একটা মডেল ইউজ করলেই হবে। ঠিক জি নাম্বারের মতো আমরা করতে পারি, উই শুড মডারেট আওয়ার এক্সাম সিস্টেম অ্যান্ড উই ক্যান স্টপ কপিং ইজ। তার মানে এখানে দুইটা ক্লজ হয়ে যাচ্ছে, উই শুড মডারেট হচ্ছে প্রথম ক্লজের ভার্ব, পরের ক্লজ হচ্ছে উই ক্যান স্টপটা হচ্ছে পরের ক্লজের ভার্ব। এখানে অ্যান্ডটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের কানেক্টর। নাম্বার আই, নাথিং ইজ অ্যাজ হার্মফুল অ্যাজ কপিং ইন দি এক্সাম। ইজ অ্যাজ হার্মফুল অ্যাজ কপিং ইন দি এক্সাম, এটা আসলে ডিগ্রির ফর্মেটে দিয়ে দিয়েছে অ্যাফার্মেটিভটা, এই জন্য আমাদেরকে একটু ডিগ্রির ফর্মুলাগুলো শিখতে হবে। যদিও এই ডিগ্রি সিলেবাসে নাই, কিন্তু আমাদেরকে এখন যেহেতু সলভ করতে হবে, আমরা একটু অর্থটা বুঝি। নাথিং ইজ কিছুই নাই, অ্যাজ হার্মফুল অ্যাজ এত ক্ষতিকর, কপিং ইন দি এক্সাম পরীক্ষায় নকল করার মতো এত ক্ষতিকর আর কিছুই নাই। তার মানে পরীক্ষায় নকল করাটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকর। দেখো হার্মফুল এর আগে আমরা একটা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করবো মোস্ট, মোস্ট মানে সর্বোচ্চ, সবচেয়ে বেশি। তাহলে কপিং ইন দি এক্সাম ইজ দি মোস্ট হার্মফুল থিং। নাথিং আছে না এখানে, এই থিং আনবো আর কি, নাথিংয়ের জন্য এই থিংটা হচ্ছে নাউন। যে নাম্বার, দ্য গভর্নমেন্ট ইজ সিনসিয়ার ইন রিমুভিং দিস ক্রাইম। সিনসিয়ারের অ্যান্টোনিম হচ্ছে ইনসিনসিয়ার, ঠিক আছে? সিনসিয়ার মানে কি আন্তরিক,
আর ইনসিনসিয়ার মানে আন্তরিক নয় যে তেমন না। এই নট দিয়ে আমরা নেগেটিভ করলাম, আর অ্যান্টোনিম ইউজ করবো ইন সিনসিয়ার। চট্টগ্রাম বোর্ড 2026 চেঞ্জিং সেন্টেন্স, উই নিড টু ইউজ মোর রিনিউয়েবল এনার্জি সো দ্যাট উই ক্যান রিডিউস কার্বন এমিশন। সিম্পল করতে বলছে। এখানে দুইটা ক্লজ আছে। সো দ্যাট হচ্ছে কানেক্টর, উই ক্যান রিডিউস হচ্ছে পরের ক্লজের ভার্ব, প্রথম ক্লজের ভার্ব হচ্ছে নিড। টু ইউজ তো ইনফিনিটিভ, এটা কোনো ভার্ব না। আমাদের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কানেক্টরটা উঠায় দেওয়া, আরটা হচ্ছে ক্লজ একটা বানানো। এইটার একটা ট্রিক আছে, সেটা হচ্ছে আমরা এরকম সো দ্যাট উই ক্যান যদি কোনো সেন্টেন্স দেখতে পারি, পুরোটাকে কেটে জাস্ট ইনফিনিটিভ টু দি সিম্পল সেন্টেন্স হয়ে যায়। তখন কী হবে, এরকম হবে যে উই নিড টু ইউজ মোর রিনিউয়েবল এনার্জি সো দ্যাট উই ক্যান, পুরোটা কেটে দিয়ে আমরা কী লিখবো, টু রিডিউস কার্বন এমিশন। ব্যাস, এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। এই যে আমরা বাদ দিয়ে দিলাম, কী হয়ে গেল, এই টু রিডিউস এটা হয়ে গেছে ইনফিনিটিভ। তার মানে একটা সেন্টেন্সে দুইটা ইনফিনিটিভ আছে, সমস্যা নাই। ইনফিনিটিভ কখনো মেন ভার্বের রোল প্লে করে না। মেইন ভার্বটা হচ্ছে নিড, এখানে আর কোনো ভার্বই নাই। তার মানে এটা কী সেন্টেন্স, সিম্পল স্টোর। হি স্পিক্স অ্যাজ হি থিঙ্কস, অ্যাজটা হচ্ছে কমপ্লেক্সের কানেক্টর, থিঙ্কস হচ্ছে ভার্ব পরের ক্লজের, প্রথম ক্লজের স্পিক্স হচ্ছে কি ভার্ব। আমরা একটু শর্তটা বুঝবো যে আগে সে চিন্তা করে তারপর সে বলে, চিন্তা করার আগে তো বলতে পারে না। তাহলে হি স্পিক্স বাই থিঙ্কিং, তখন থিঙ্কসটা কী হয়ে যাবে, জিরান হয়ে যাবে। অ্যাজটা বাদ যাবে, কেন, অ্যাজ তো কমপ্লেক্সের কানেক্টর, এটা বাদ যাবে। তাহলে থিঙ্কটা হয়ে যাবে থিঙ্কিং, জিরান। স্পিক্সটা হচ্ছে এখানে একটাই ভার্ব, সিম্পল সেন্টেন্স। অনেকে প্রশ্ন করতে পারে যে বাইটা কোত্থেকে আসতো। বেশিরভাগ ক্ষেত্রে জিরান্ডের আগে প্রেপোজিশন থাকে, এখানে বাই দিলে এটা মিলে। এখানে আমরা আফটার দিতে পারি, আফটার কোনো কানেক্টর না এখানে, ঠিক আছে। আফটার জাস্ট একটা প্রেপোজিশন হিসেবে কাজ করতেছে, সে চিন্তা করার পরে কথা বলে, অর্থটা বুঝি। হি ওয়াজ নট অ্যাজ ইয়াং অ্যাজ রায়হান, মানে কি সে রায়হানের মতো এত তরুণ নয়। তার মানে তরুণ কে, রায়হান। রায়হান হচ্ছে অপেক্ষাকৃত বেশি তরুণ, হি এর সাথে রায়হানটা বেশি তরুণ। তাহলে কি হবে, রায়হান ওয়াজ মোর ইয়াং দেন হি, রায়হান তার চাইতে তরুণ ছিল বেশি। এখানে আমরা খেয়াল করি এটা কম্পারেটিভ, কম্পারেটিভে দেন লিখতে হয়, আর কম্প্যারিজন আনতে হয় মোর লিখে, অথবা এই মোর ইয়াং না লিখে আমরা ইয়াঙ্গার লিখতে পারি। এখানে একটু ব্যাপার খেয়াল করা যাবে যে ইয়াংয়ের সাথে যে আমি সাফিক্স ই আর অ্যাড করছি, সব ওয়ার্ডের সাথে সাফিক্স হয় না। যে ওয়ার্ডের সাথে ই আর সাফিক্স অ্যাড করে কম্পারেটিভ করা যাচ্ছে না, সেটার আগে কি মোর লিখলেই হয়ে যায়। দুই নম্বর, উই শুড ডেভেলপ দি হ্যাবিট অফ বাইং বুকস। তাহলে শুড নট উই ডেভেলপ দ্য হ্যাবিট অফ বাইং বুকস, সহজ। শুড আগে আনবো আর নট ইউজ করবো আমরা, নেগেটিভ তো দেবো। এই নাম্বারটা হচ্ছে হি ট্রাইড ভেরি হার্ড বাট হি কুড নট সেভ দ্য বয়, সে অনেক বেশি চেষ্টা করেছে কিন্তু সেভ করতে পারেনি। সিম্পল করতে হবে। আমরা দেখি এখানেও দুইটা ক্লজ আছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স, বাট মানে বাট দিয়ে কানেক্ট করে, তার মানে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা প্রথমটাকে জিরান করে ফেলতে পারি, ট্রাইডটা হয়ে যাবে ট্রাইং, তখন এই বাট বাদ যাবে আর সাবজেক্টটাও বাদ যাবে। হি ডিসপাইট ট্রাইং ভেরি হার্ড কুড নট সেভ দ্য বয়। এখানে আমরা একটা শর্ত দেখতে পাচ্ছি যে এটা করেছে কিন্তু কাজটা সফল হয় নাই, এই জন্য ডিসপাইট আমরা ইউজ করতে পারি। এফ নাম্বার হচ্ছে আর্থকোয়াক ইজ আ ন্যাচারাল ডিজাস্টার, ইজ নট আর্থকোয়াক আ ন্যাচারাল ডিজাস্টার, আমরা এটা নেগেটিভ আনবো আর কি। জি নাম্বারটা দেখি, আর্থকোয়াক ইজ আ ডিস্ট্রাকটিভ ন্যাচারাল ফেনোমেনন। এখানে দুইটা অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ আর একটা হচ্ছে ন্যাচারাল। নাউনটা কি, ফেনোমেনন। আমরা অ্যাডজেক্টিভ আলাদা করে কম্পাউন্ড করতে পারি। এটা হতে পারে এরকম, ইট ইজ দিয়ে কম্পাউন্ডও করা যায়, কারণ ইট তো হচ্ছে একটা সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, তুমি ক্লজ হয়ে যাচ্ছে। তো আর্থকোয়াক ইজ আ ন্যাচারাল ফেনোমেনন অ্যান্ড ইট ইজ ডিস্ট্রাকটিভ। তাহলে এখানে এন্ড হচ্ছে কম্পাউন্ডের কানেক্টর, ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। আমি একটা অ্যাডজেক্টিভ ডিস্ট্রাকটিভ এটাকে আলাদা করে ফেললাম। আর্থকোয়াক মানে ভূমিকম্প, ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে ধ্বংসাত্মক, ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, ফেনোমেনন মানে হচ্ছে একটা ব্যাপার। এইচ নাম্বার, দ্য হিস্ট্রি অফ ঢাকা ইজ ভেরি রিচ। হাউ রিচ দ্য হিস্ট্রি অফ ঢাকা ইজ। I number, Dhaka stands on the famous Buriganga river. It is Dhaka which stands on the famous Buriganga river, এটা দিতে পারো। আবার এই যে দেখো, বুড়িগঙ্গা রিভারটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভটা কি, ফেমাস, অ্যাডজেক্টিভটাকে আলাদা করতে পারো। তাহলে ইট স্ট্যান্ডস অন বুড়িগঙ্গা রিভার হুইচ ইজ ফেমাস। তাহলে আমরা দেখি, প্রথমটা হচ্ছে ইট সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর হুইচটা হচ্ছে কানেক্টর, স্ট্যান্ডসটা হচ্ছে পরের ক্লজের ভার্ব, আর অর দিয়ে যেটা লিখলাম অল্টারনেটিভ, সেটা সেক্ষেত্রেও স্ট্যান্স হচ্ছে ভার্ব, আর এখানে হুইচ হচ্ছে কানেক্টর, ইজ হচ্ছে ভার্ব। যে নাম্বার দেখি আমরা, এভরিবডি অ্যাভয়েডস আ করাপ্ট ম্যান, নেগেটিভ করতে হবে। আমরা এভরিবডিকে নেগেটিভ ওয়ার্ড সহ নোবডি লিখতে পারি, আর অ্যাভয়েডের অ্যান্টোনিম হচ্ছে অ্যাকসেপ্ট বা অ্যালাউ। নোবডি অ্যাকসেপ্টস বা অ্যালাউস, এখানে আমরা খেয়াল করবো নোবডি উত্তরে প্রশ্ন ছিল এভরিবডি, দুইটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে কী হবে, এস হবে।